হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি আমাদের কোম্পানি ছেড়ে অন্য কোম্পানিতে, গ্রাম থেকে একটু দূরে। মাঝে মধ্যে ছুটি পেলে এখানে আসতে ভালো লাগে। এখানকার গ্রামের মাঠ পর্যায়ে যে পাম ফলগুলো চাষ করা হয়েছে, যেগুলো লাগানো হয়েছে, এখান থেকে দেখতে আসলে অনেক সুন্দর লাগে। যত দূর চোখ যায়, যত দূর পর্যন্ত চোখ যায়, সব পাম গাছ লাগানো হয়েছে মাঠের ভিতর দিয়ে। আপাতত আমি দুইটা কোম্পানির বাউন্ডারির রাস্তায় দাঁড়িয়ে আছি। এপাশে একটা কোম্পানি, এপাশে একটা কোম্পানি। এটা হচ্ছে ইবাম কোম্পানি, সরকারি খুব বড় একটা কোম্পানি। আর এটা হচ্ছে চীনা স্টেট, ছোট একটা কোম্পানি, নতুন করে তৈরি করেছে। এখানে আগে প্রচুর জঙ্গল ছিল। গাছগুলো এখনও ছোট ছোট গাছে, এখনও ফল আসেনি, বা আসলেও ফলগুলো এখনও কাটার মতো হয়নি। এখানে কিছু ফল দেখা যাচ্ছে, পাম ফল। ফলগুলো এখনও পাকি নাই, সবেমাত্র লাল হয়েছে। আর এদিকে ছোট ছোট গাছ লাগানো হয়েছে, ভিতর দিয়ে প্রচুর ঘাস হয়ে গেছে, জঙ্গলের মতো হয়ে গেছে। এই বাগানে, অর্থাৎ এই ছোটো বাগানে একটু সাপের পরিমাণটা বেশি থাকে, যার জন্য যারা কাজ করে তাদের অবশ্যই সেফটি নিয়ে কাজ করতে হয়, বড় জুতা পরে। তারপরে হ্যাঁ, এখানে গাছে ফল আসছে, যে পাশে একটা ফল পেকেও গেছে। এখানেও একটা ফল পেকে গেছে। এই ফলগুলো কাটতে আসলে অনেক সমস্যা হয়, এটার জন্য পাহাড় ব্যবহার করা হয়, ছোট, খুব ধারালো অস্ত্র সেটা। এটা হচ্ছে চীনা স্টেট, নতুন কোম্পানি, ছোট এলাকা, বেশি বড় নয়। যে ফলগুলো হয়েছে, এটা মোটামুটি লাল হয়েছে, এখনো কাটার মতো হয়নি। আচ্ছা, এটা আমরা খাওয়ার জন্য এখানে যে বাসাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাখির জন্য তৈরি করা হয়েছে, যেন পাখি সেখানে বসতে পারে। পাখিগুলো এখানে বসে এখান থেকে ইঁদুর খায়, আর ইঁদুর পাম ফলগুলো খেয়ে ফেলে, যার কারণে তেল হয় না। যার জন্য কোম্পানি এগুলো বানিয়ে রাখছে, যেন পাখিগুলো এসে এখানে বসে ইঁদুরগুলো খেতে পারে। যত দূর চোখ যাবে পাম গাছ আর পাম গাছ, অন্য কোনো চাষ এখানকার জমিতে আপাতত নাই। এখান থেকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। এখান থেকে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, আকাশটা অনেক সুন্দর দেখাচ্ছে, আকাশের রং। এদিকে ভিতরে কিছু কলা গাছ লাগিয়ে রাখছে পাম গাছের ফাঁকে ফাঁকে। এখান থেকে প্রচুর পরিমাণে কলা সংগ্রহ করা হয়। পাম বাগানের সঙ্গে কলা গাছও চাষ করেছে।
মোটামুটি কোম্পানি দুইটা ফসলই পাচ্ছে, একটা হচ্ছে পাম ফল আর একটা কলা।